Islam Alo. May our lives be illuminated by the light of Islam. কখনো কখনো জীবনটা ভীষণ কঠিন মনে হয়। কথা বলার আগেই চোখের পানি ঝরে পড়ে। বুকের ভেতর এমন এক ব্যথা জমে থাকে যেন সে ব্যথা নড়তেও চায় না। আপনি দোয়া করতে চান, কিন্তু মুখ খুললেই শুধু নীরবতায় বের হয়ে আসে। মানুষের সামনে আপনি হাসেন, সব ঠিক আছে এমন অভিনয় করেন, কিন্তু একা হলেই ভেতরটা ভেঙে চূর্ণ হয়ে যায়। আর হয়তো এই মুহূর্তেই আপনি ভাবছেন, আর কতটা সহ্য করতে হবে আমাকে? কেন আমি? কেন আল্লাহ আমাকেই এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিচ্ছেন? প্রিয় ভাই ও বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ জানেন, মানুষ নয়, দুনিয়া নয়, যারা আপনাকে অযথা বিচার করে তারা নয়, যারা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে তারাও নয়। একমাত্র আল্লাহই জানেন আপনার অন্তরের প্রতিটি কষ্টের কথা। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ। নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন তোমার হৃদয় কি ফিসফিস করে, যা তুমি জোরে বলো না, যা তুমি আমি ঠিক আছি বলে লুকিয়ে রাখো, যা তুমি হাসির আড়ালে ঢেকে রাখো। সেই নিঃশব্দ ফিসফিসানি শুধু আল্লাহই শোনেন। আপনি যে প্রতি রাতে নীরবে কান্না করেন, আল্লাহ তাআলা তা দেখেন। আপনি যে প্রতিদিন ভেঙে পড়ার কাছাকাছি গিয়েও নিজেকে সামলে নেন, আল্লাহ তাআলা তা গুণে রাখেন। আপনি যে কাঁপা কণ্ঠে ইয়া আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রাখেন। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, সবকিছু আল্লাহ জানার পরও কেন আমার এত কষ্ট? শুনুন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয় ভেঙে দেন, আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে নতুন করে গড়ে তোলার জন্য। তিনি আপনার দোয়া দেরিতে কবুল করেন, আপনাকে শাস্তি দিতে নয়, বরং আপনার চাওয়ার থেকেও উত্তম কিছু দেওয়ার জন্য। তিনি কিছু মানুষকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন, আপনাকে একা করার জন্য নয়, বরং অদৃশ্য ক্ষতি থেকে আপনাকে রক্ষা করার জন্য। তিনি আপনার পথ কঠিন করে দেন, যাতে আপনি আর কারো নয়, একমাত্র আল্লাহর কাছেই ফিরে যান। হয়তো আজ আপনার ভেতরটা ক্লান্ত, হয়তো আপনি বিভ্রান্ত, হয়তো আপনি আহত, অথবা একেবারে অবশ, কিন্তু মন দিয়ে শুনে রাখুন, আপনার জন্য যা আসছে তা আপনার কল্পনার চেয়েও অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আর তোমার রব তোমাকে এত দান করবেন যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু বলেননি হয়তো, সম্ভবত। তিনি বলেছেন তুমি সন্তুষ্ট হবেই হবে। আপনি যে পরীক্ষার মধ্যে আছেন, এটা এলোমেলো কিছু নয়, এটা অর্থহীন নয়, এটা শাস্তিও নয়, এটা প্রস্তুতি। আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন এমন নিয়ামতের জন্য যা এখনো বহন করার মতো শক্ত আপনি নন। তিনি আপনাকে ধৈর্য শিখাচ্ছেন, যাতে নিয়ামত এলে আপনি সেটার কদর করতে পারেন। তিনি আপনার জীবন থেকে ক্ষতিকর জিনিস সরিয়ে দিচ্ছেন, যাতে নিয়ামত আসার সময় কোনো বাধা না থাকে। তিনি আপনাকে শক্ত করছেন, যাতে বিজয় এলে আপনার হৃদয় জানে এটা মানুষের কাছ থেকে নয়, এটা এসেছে আল্লাহর কাছ থেকে। তাই আজ যদি কষ্ট লাগে, হতাশ হবেন না। ভেঙে গেলেও মনে করবেন না আল্লাহ তাআলা আপনাকে ভুলে গেছেন। দুর্বল লাগলেও ভাববেন না আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে গেছেন। মনে রাখবেন, রাতের সবচেয়ে অন্ধকার মুহূর্ত হল ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তটাই। সবচেয়ে কঠিন অধ্যায়ের পরেই আসে সবচেয়ে সুন্দর সমাপ্তি। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজে দাঁড়ান, দোয়া করুন, হাঁটতে থাকুন। গতি ধীর হলেও সমস্যা নেই, কারণ খুব শীঘ্রই আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আল্লাহ আমাকে সেই কষ্ট না দিলে আমি আজকের এই নিয়ামতে পৌঁছাতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কষ্ট ও হতাশার দিনগুলোতে আপনার উপর পূর্ণ ভরসা রেখে পথ চলার তৌফিক দান করুন। আমিন।